মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হুজুর পাক বলতে আরম্ভ করলেন, আমার সাহাবারা, সব নবীরা দুনিয়া থেকে একে একে চলে গেছেন, আমাকেও পর্দা নিতে হবে। এই জাহিরি দুনিয়া ছেড়ে আমাকেও আল্লাহ পাকের আখিরাতে যেতে হবে। আমার আল্লাহ পাক হুজুরের আখিরাতের ব্যাপারে বলেছেন, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া দুনিয়া, আখিরাত আপনার আরো উন্নত, আখিরাত আরো ভালো, আখিরাত আরো দরজাওয়ালা, আখিরাত আরো সম্মানওয়ালা, আখিরাত আরো রুতবাওয়ালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমাকে চলে যেতে হবে। তবে আমি চলে যাওয়ার আগে তোমাদের ঘরে দুটো জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে, দুটো বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই দুটো জিনিসকে যদি মজবুতের সঙ্গে থেমে রাখতে পারো, মজবুতের সঙ্গে যদি দুটোকে ধরে রাখতে পারো, যে ঈমান আমি রাসূলুল্লাহ তোমাদের এনে দিয়েছে, এই ঈমান কোনোদিন জায়া হবে না। যে ঈমান আমি রাসূলুল্লাহ এনে দিয়েছি, আমি চলে যাচ্ছে, দুটো জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই দুটোকে যদি তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারো, তোমাদের ঈমান জায়া হবে না, ঈমান নষ্ট হবে না, ঈমানের সাথে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারবে। আবাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله درود شریف اللهم صل علی اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے۔ اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے۔ اللہم مائک والاটা কোথায় গেল? অন্য মাইক ফোন আছে? ভালো দাও তো। درود شریف اللہم صل علی حضرت اصغر کا وہ تیر خانہ گود میں، حضرت اصغر کا وہ تیر خانہ
اور نہر پر عباس کا باجو کٹانا یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے۔ اللہم علی قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، انہوں کے نزاع پر تیرا قرآن سنانا یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے۔ اللہم کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ درود شریف اللہم وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید قل لا اسألکم علیہ اجرا الا المودۃ فی القربى۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আগত মেহমান, জোয়ান যুবক আমার ভাইজান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটাতে আল্লাহ পাক আমাদের বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ এই ওয়াজের মজলিস মুহররমকে কেন্দ্র করে, কথা ঠিক না বেঠিক? তাই মুক্তাদায়ে হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি, আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছেন। তাই মুহররমের ঘটনা সমূহের মধ্যে একটা ঘটনার ব্যাপারে আমি আপনাদের সম্মুখে দু এক কথা পেশ করব। আল্লাহ পাক আমার বলা আসান করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, আমরা বানায়া ইসলাম পেয়ে গেছি না। আমাদের নামাজের জন্য কোনো কষ্ট করতে হয়েছে, রোজার জন্য কোনো কষ্ট করতে হয়েছে, হাদিস শরীফগুলোকে জমা করার জন্য কোনো মেহনত করতে হয়েছে না। আমাদের রোজার জন্য কোনো, আমরা বানায়া ইসলাম পেয়ে গেছি। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরেই আমরা আজান শুনতে পেয়েছি। একদম আল্লাহ পাক আমাদের পুরা তৈরি ইসলাম আমাদের দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরকম সবসময় ছিল না। জামানা এমনও পৃথিবীতে গুজরেছে যখন বেশিরভাগ সব মুশরিক আর কাফের ছিল।
মুশরিক আর কাফির ছিল। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর মক্কা শরীফে অবস্থিত। সে ঘরটা কোন ঘর? সে ঘরটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ শরীফ। দুনিয়া এত বিগড়ে গিয়েছিল, এত বিগড়ে গিয়েছিল, আল্লাহর ঘরের ভিতরে 360টা বুত রাখা ছিল। যে কাবা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, ওই কাবা শরীফের ভিতরে কটা? 360টা মূর্তি রাখা ছিল। লাত, উজ্জা, মানাত, হাবুল, এরকম ভাবে সব তাদের বানায়া খুদা গায়রুল্লাহর সব মূর্তি রাখা ছিল। এত বিগড়ে গিয়েছে, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, আল্লাহর নাম কেউ নিত না, হক বাতিল কিছু দেখা হতো না। মেয়েরা পয়দা হলে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো, নিজের মাকে বিক্রি করা হতো, বাপকে বিক্রি করা হতো, ভাই বোন বলে কোনো সম্পর্ক ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল। ছোট ছোট বিষয়ে বছরের পর বছর তারা খুনোখুনি করত। আর যদি 10 লাখ মানুষ আরবে থাকতো, 10 জন লেখাপড়া জানতো, পুরা অজ্ঞ। আমার আল্লাহ পাক তাদের দিলকে চমকানোর জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে পাঠিয়ে দিলেন। হুজুর পাক রোজ সোমবার 12 রবিউল আউয়াল 1400 বছর আগে, 1500 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছিলেন, তখন দুটো নূর উদয় হয়েছিল। কটা বলেন? দুটো নূর উদয় হয়েছিল। একটা নূর পূর্ব আসমানে, আর একটা নূর আমেনা হুজুরের ঘরে। যখন পূর্ব আসমানে নূর উদয় হচ্ছিল, আস্তে আস্তে অন্ধকার দূরে চলে যাচ্ছিল। আর যখন আমেনা হুজুরের ঘরে হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এলেন, আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরের ওসিলাতে বান্দাদের দিলের ময়লা কুচায়লা, বান্দাদের দিলের অন্ধকার গুলোকে আমার আল্লাহ দূরে করছিলেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর এসে গেলেন, ইনসাফ এসে গেল, হুজুর এসে গেলেন, আমান এসে গেল, হুজুর এসে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ আসার সাথে সাথে আদালত এসে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ঘুলে মিলে রইলেন। 40 বছর বয়স হলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বয়স 40 বছর। আমার আল্লাহ পাক হুকুম করলেন, আমার হাবিব তুমি এলানে নবুয়াত করে দাও, নবুয়াতের এলান করো। এখানে শুধু একটুখানি বুঝিয়ে দিই, হুজুর 40 বছর বয়সে নবী হয়নি, হুজুর 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। নবী আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলে গেছেন, হুজুর পাক বলেছেন যে যখন আদম আলাইহিস সালাম বাইনাল মা ওয়া তিন ছিল, যখন পানি আর মাটির মধ্যে আদম আলাইহিস সালাম গুলা ছিল, আমার আল্লাহ তারও আগে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবী হয়েছে না। কিছু মুনাফিক আছে, কিছু ইসলামের দুশমন আছে, তারা নবীকে ছোট করার জন্য তারা বলে 40 বছর আগে তো নবী কিছুই জানতোই না, নবীকে ছোট করার জন্য। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের এলানে নবুয়াত, 40 বছর বয়সে হুজুর পাকের ওথ সেরেমনি হয়েছিল। জিতে গেছে অমুক সরকার, তার শপথ গ্রহণ। আগে জিতে যায়, পরে শপথ গ্রহণ হয়, আগে ঘোষণা হয়ে যায়, পরে শপথ গ্রহণ হয়। কথা ঠিক না বেটি? হুজুর পাকের নবুয়াতের ঘোষণা আগে হয়েছে, হুজুর 40 বছর বয়সে এলানে নবুয়াত করে, ওথ সেরেমনি করে হুজুর পাক উরফে আমে এলানে নবুয়াত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হুজুর পাক যখন এলানে নবুয়ত করলেন, এলানে নবুয়ত করার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিককে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন, ওমর ফারুক হুজুরকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন, উসমান গনি হুজুরকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন। এরকম ভাবে হুজুর পাক লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবার আল্লাহ পাক বললেন, এবার হাবিবা লুকিয়ে লুকিয়ে নয়, এবার প্রকাশ্য দাওয়াত দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, সবাইকে এক জায়গায় জড়ো করলেন, এলান করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। এলানে নবুয়ত করে হুজুর পাক দিনের দিকে ডাকতে আরম্ভ করলেন, ওয়াহদানিয়াতের দিকে ডাকতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দিকে ডাকতে আরম্ভ করলেন, কিয়ামতের কথা বললেন, পুলসিরাতের কথা বললেন, মরার পরে জীবনের কথা শোনালেন, জাহান্নামের ব্যাপারে বললেন, জান্নাতের ব্যাপারে বললেন, আল্লাহ পাকের দিদারের ব্যাপারে বললেন, আমরা কোথা থেকে এসেছি তার ব্যাপারে বললেন, আমাদের আব্বা জান আদম সফিউল্লাহ কে ছিলেন, তিনি কোথা থেকে এসেছিলেন তার ব্যাপারে বললেন, হযরত মুসা কালিমুল্লাহর ব্যাপারে, সমস্ত নবীদের ব্যাপারে শোনালেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে আরম্ভ করলেন, তিনি দিনার শান অনুযায়ী দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুরের দাওয়াতে 13 বছরে মক্কা শরীফে 450 থেকে 500 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। হুজুর মক্কা শরীফে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, হুনাইন হলো, জাঙ্গে মুতা হলো, ইয়ারমুক হলো, তাবুক হলো, আল্লাহ পাকের হুকুমে আর ফতে মক্কা হয়ে গেল। আস্তে আস্তে মানুষ ইসলামের দিকে আসতে আরম্ভ করলো। একটা দুটো তিনটে করে 1000 2000 5000 করে 10000 20000 50000 করে করে এই রকম ভাবে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন হুজুর পাক ভাষণ দিতে আরম্ভ করলেন, হুজুরের সামনে 1,24,000 কমবেশ সাহাবা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে সেরা বান্দা হয়ে সামনে দাঁড়িয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ, যেখানে কেউ আল্লাহকে চিনত না, হুজুর পাকের 23 বছরের প্রচেষ্টায় 1,15,000 মতান্তরে 25,000, বেশিরভাগ রিওয়ায়াত 1,24,000 সাহাবা হুজুর পাকের সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, হজ এনে দিলেন, যাকাত এনে দিলেন, তাকওয়া এনে দিলেন, তাহারাত এনে দিলেন, বেঁচে থাকার রাস্তা বলে দিলেন, কিয়ামতের কথা, আখিরাতের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, কি জামা পরবে, কেমন দাড়ি রাখবে, কিভাবে টুই পরবে, কিভাবে জুতো পরবে, বিয়ে শাদী কেমন করে করবে, ব্যবসা বাণিজ্য কেমন করে করবে, ধার কেমন করে দেবে, ধার কেমন করে, সমস্ত কিছু লফজে কুল এমন একটা কোনো জিনিস নেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিস বাকি নেই। হুজুর পাক সব বলে দিয়ে চলে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যদি একটা জিনিস হুজুর পাক বলতে বাকি রাখতেন তাহলে আরেকটা নবীর দরকার হতো। নবী যেহেতু আর আসবে না, হুজুর পাক শুরু থেকে শেষ পর্যন্ত, উপর থেকে নিচে পর্যন্ত পুরো সমস্ত কিছু জানিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছিলেন আল্লাহ পাক। সব নবীরা এসেছিলেন, তিনারা যখন এসেছেন কোন নবী বলে যায়নি যে দিন পরিপূর্ণ হয়ে গেল। একমাত্র হাবিবুল্লাহ আসার পরেতে বাকি ছিল দিন পরিপূর্ণ হয় না, কারণ রাসূলুল্লাহ আসেন, হুজুর এসে যেতে দিন পরিপূর্ণ হয়ে গেল। আরাফাতের ময়দানে এই বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। আরাফাতের ময়দানে হুজুর পাক সওয়ারির উপরে সওয়ার ছিল। আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চলে এলেন, এসে বলতে আরম্ভ করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে সেই দিন যেদিন আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতা দান করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কমপ্লিট ইসলাম হয়ে গেল। একটা ফাঁক, কোনো ফাটা, কোনো ছিদ্র কিচ্ছু নেই, পুরা কমপ্লিট ইসলাম হুজুর পাক আমাদের দান করলেন। একবার জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। এমন একটা বিষয় আমি লফজে কুল বলছি, এই খবরদার বসে বসে বদমাইশি করবে, চুপ করে বসে অশ্বনে কথা ঢুকছে। স্কুলে যান তো আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন। এমন একটা জিনিস বিষয় নেই যেটা বলেন না, সব বলে পুরো ইসলাম বুঝিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে গেলেন। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কি দিয়ে গেলেন বলেন? ঈমান। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির ফিকির করে মরবেন, ঈমান যদি না থাকে জাহান্নামে যাবেন। আর আল্লাহ না করেন কিচ্ছুই করবেন না, ঈমান নিয়ে যদি মরেন আল্লাহর জান্নাত যাবেন। সুবহানাল্লাহ বললেন। আমি নিজের দিকে খেয়াল করেই বলছি, আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি? অনেকের কাছে দাড়ি নেই, অনেকের কাছে নামাজ নেই, অনেকে সুদ খায়, অনেকে মদ খায়, অনেকে জেনা করে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করে। আমার মুখে লুকিয়ে গুনাহ শুনলে তো মুখে থুতু ফেলবে। আমার মতন অনেক লুকিয়ে লুকিয়ে গুনাহ করেনা আছে না নেই? যদি আল্লাহ পাক প্রকাশ করে, ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে আর মুখে থুতু ফেলে দেবে। আমাদের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় যেটা আমাদের সবচেয়ে বড় যেটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, সেটার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি বলেন? ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান এনে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। দোজখ থেকে বেঁচে থাকার শর্ত কি? ঈমান। চির জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বান্দা কোনোদিন আল্লাহর নৈকট্য পাবে না। বান্দা কোনোদিন ঈমান হারাদের আমল সব আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন পুড়ে যাওয়া ছায়ের মতো। পাশের পাহাড় আছে, দেখতে অনেক বড়, কিন্তু দমকা যখন হাওয়া আসবে না সব পাশ উড়িয়ে নিয়ে চলে যাবে, আর কিছু অস্তিত্ব থাকবে না। অতএব আমাদের সবচেয়ে বড় পাওনা, আমাদের সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে কি? ঈমান। ঈমান কে এনে দিল বলেন? কে এনে দিল? আবু বকর সিদ্দিক ঈমানওয়ালা হলো কি করে? ওমরে ফারুক হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? উসমান গনি হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? হযরতে মাওলা আলী হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? ঈমান কে এনে দিল? তার মানে বুঝতে পারছেন আমি যে বলছি, আলোচনা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এনে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ ঈমান এনে দিলেন, সেই রাসূলুল্লাহ যাওয়ার আগে ঈমান বাঁচানোর রাস্তা দিয়ে গেলেন। জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। ঈমান হুজুর পাক এনে দিলেন, আর ঈমান বাঁচানোর রাস্তা রাসূলুল্লাহ বললেন। একবার জোরে বলেন জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক ঈমান এনে দিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে ঈমান বাঁচানোর জন্য দুটো রাস্তা বলে দিলেন। একবার জোরে বলেন হুজুর পাক আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ঈমান হিফাজত হবে হুজুর পাকের রাস্তা ধরে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে আছেন, কিছু সমস্যা হলে ডাইরেক্ট নবীর পাকের কাছে যাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব, হুজুর হ্যাঁ বললে শরিয়াত হয়ে গেল, হ্যাঁ বললে জায়েজ হয়ে গেল, না বললে নাজায়েজ হয়ে গেল, আমাদের ঈমান বেঁচে গেছে। হুজুর পাক বলছেন আমি চলে যাচ্ছি, পর্দা নিয়ে নিচ্ছি, সবাই চলে গেছে আমাকেও যেতে হবে, আমিও পর্দা নিয়ে নিলাম। তবে হুজুর মরে যাননি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাননি, হুজুর পাক জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার কবর তোমরা খুঁড়বে না, গোসল দেবে, জানাজা পড়বে, কাফন পরাবে, জানাজা সব হবে, কবর খুঁড়বে না। বলে ইয়ার আমিরুল মুমিনিন কবর খুঁড়বো না, আপনাকে কোথায় দাফন দেবো? বলে আমার লাশ নিয়ে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে হুজুর পাককে সালাম দেবে, সালাম দিয়ে হুজুর পাককে জিজ্ঞাসা করবে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় দাফন হবে? যদি হুজুর পাকের দরজা খুলে যায় কিংবা হুজুর পাক কবর থেকে কবর মুবারক থেকে যদি আওয়াজ দেয়, তাহলে যেখানে বলবে সেখানে, যদি দরজা খুলে যায় হুজুরের পাশে আমার দাফন দিয়ে দেবে। ইন্তেকাল হয়ে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর পাকের রওজা মুবারকে গিয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। বলার সাথে সাথে কবর মুবারকের ভিতর থেকে আওয়াজ এসেছিল উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার রাসূলুল্লাহ বলেছিলেন বন্ধুকে বন্ধুর পাশেই কবর দিয়ে দাও। আজ যারা হবে না সুবহানাল্লাহ। এসব কথা সবাই শোনাবে না, এসব কথা সবাই শোনাবে না। জেনে রেখে দেবেন দুনিয়াতে তিন দলের লোক আছে। কয় দলের লোক? একদল কাফের, সামনের দুশমন, সামনে। আবু জেহেল কাফের ছিল, বদরের সামনাসামনি নবীর সাথে লড়াই করেছে, হুজুর পাককে সামনাসামনি পাথর ছুঁড়েছে, হুজুর পাককে সামনাসামনি ছোট বড় কথা বলেছে। একটা
একটা দল তাহলে কি হলো? কাফের, খোলা দুশমন। আর এক দল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত মদিনার সবচেয়ে বড় রাইসুল মুনাফিক, ওর থেকে বড় মুনাফিক আর কেউ ছিল না। কিন্তু হুজুর পাকের পেছনে নামাজ পড়তো, হুজুর পাকের দাড়ি সুন্দর দাড়ি রেখেছিল, হুজুর পাকের সুন্দর পাগড়ি পরেছিল, হুজুর পাকের সুন্দর টুপি পরেছিল, হুজুর পাকের সুন্দর জুব্বা পরেছিল, হুজুর পাকের কাছে দু জানু হয়ে এইরকম মাথা হ্যাট করে বসে থাকতো, মুনাফিক। আরেক দল হচ্ছে মুমিন, বলেন আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আমরা কি বলেন? ঈমানওয়ালা। একবার জোরে বলেন সুবহান। মুনাফিক মার্কা যারা, তারা হুজুর পাকের এসব কথা বলবে। হুজুর পাক জিন্দা, হুজুর পাক জিন্দা। হাদিস পাকের মধ্যে এসেছে আম্বিয়া কেরামদের জিসমকে খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমার আল্লাহ পাক তিনাকে জিন্দা রেখেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক আখিরাতে হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে ছিলেন, যদি কোনো সমস্যা হতো সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, হাল বেরিয়ে যেত, মসলার উত্তর বেরিয়ে যেত, সমস্যার সমাধান হয়ে যেত। হুজুর পাক পর্দা নিচ্ছেন, তাই হুজুর পাক বলছে আমি চলে যাচ্ছি পর্দা নিয়ে, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে মজবুত করে ধরলে তোমরা কোনোদিন আর বিপদে পড়বে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। ওই দুটো কি? যে দুটোকে ধরলে আমাদের ঈমান বেঁচে যাবে, যে দুটোকে ধরলে আমাদের ঈমান জায়া হবে না, যে দুটোকে ধরলে আমরা ঈমানে কামেল থাকতে পারবো, ঈমানের উপরে কায়েম মাকাম পাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথমটার নাম হচ্ছে কোরআন শরীফ, কোরআন কিতাবুল্লাহ ও সুন্নতি। প্রথমটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নাম হচ্ছে সুন্নাত। এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, তোমরা জীবনে বেখিলাফ হবে না, জীবনে তোমাদের পথ বিগড়ে যাবে না, পথ তোমাদের খারাপ হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, দুটো বিষয় তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিতাবুল্লাহ। প্রথম হাদিসটাই কিতাবুল্লাহ সুন্নতি, আর দ্বিতীয় হাদিস আছে কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইতে, কিতাবুল্লাহ ও ইতরাতে, কিতাবুল্লাহ ও আহলে বাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা কোরআন আর একটা সুন্নাত। অন্য হাদিসের মধ্যে এসেছে একটা কোরআন আর একটা আমার আহলে বাইত, আমার পরিবারকে রেখে দিয়ে যাচ্ছে। এই দুটোকে যদি তোমরা মজবুতের সঙ্গে ধরে রাখতে পারো, এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, তোমাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। একটা কি বলেন? কিতাব, আর একটা সুন্নাত। থাক থাক, আওয়াজ হবে। একটা কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর হুজুর পাকের সুন্নাত। একই কথা অন্য রিওয়ায়াতে কিতাবুল্লাহ ও আহলে বাইত। দুটো হাদিসে কিন্তু কিতাবুল্লাহ কমন আছে, কিতাবুল্লাহ কমন, আল্লাহর কোরআন শরীফ কমন আছে। দ্বিতীয় নম্বরটা পাল্টেছে, এক জায়গায় সুন্নাত এসেছে আর এক জায়গায় হুজুর পাকের পরিবার এসেছে। কিতাবুল্লাহ এক জায়গায়, দুটো জায়গায় কিতাবুল্লাহ আছে, কারণ এজন্যই কিতাবুল্লাহ চেঞ্জ হয়নি, কারণ কিতাবুল্লাহ কোনো ইখতিলাফ নেই। কিতাবুল্লাহ কোনো ইখতিলাফ আছে? আয়াত নিয়ে কেউ ইখতিলাফ করে? সূরা ফাতিহা নিয়ে, সূরা ইখলাস নিয়ে, কোন সূরা নিয়ে একটা আয়াত নিয়েও কারো ইখতিলাফ আছে? সারা পৃথিবীর আলেম উলামা, সাধারণ মানুষের ইজমা, কুরআন যেটা বলেছে ওটাই। কুরআন নিয়ে কারো ইখতিলাফ নেই, ইখতিলাফ কুরআনে নেই। কিন্তু ইখতিলাফ কোথায় আছে? ইখতিলাফ সুন্নাতে আছে। কোথায় আছে? সুন্নাতে আছে। কোথায় আছে বলে? কেউ বলে এখানে সুন্নাত হচ্ছে না, হয়নি আপনাদের এলাকায়, হচ্ছে না হয়নি। কেউ বলে এটা সুন্নাত, 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 কেউ বলে এটা সুন্নাত। কোরআনে ইখতিলাফ? আরে বলেন, কোরআন শরীফে ইখতিলাফ নেই। ইখতিলাফ কোথায় আছে? সুন্নাতে ইখতিলাফ আছে। উলামায়ে হযরতরা বলছেন, হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আহলে বায়াতের কথা বলেছে, যখন সুন্নাতে ইখতিলাফ হবে
তোমরা যদি আমার সুন্নাতের সবচেয়ে আলা নমুনা দেখতে চাও আহলে বাইতকে দেখো আহলে বাইত সুন্নাতের সবচেয়ে বড় আলা নমুনা একবার জোরে বলেন সুবহান